মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি, এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সভায় সরাসরি বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণের পাল্টা কি বললেন সিপিআইএম এর আগুনে নেত্রী বন্যা টুডু? বামেদেরকে দোষ দিচ্ছে, একটা দোষ দিয়ে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে প্রথম থেকেই ওরা চুরি করতে বসেছে। প্রথম থেকে যদি আমরা ধরে কয়লা চুরি, বালি চুরি, সিমেন্ট চুরি, ভাইপোর সোনা বৌমা চুরি, আর আজকে 26,000 নিয়োগের চুরি, এর জন্য তো মমতা দায়ী। বিকাশ রঞ্জন তো দায়ী না, সবে তুই বিকাশ রঞ্জনকে দায়ী করছে, এটা তো ঠিক নয়। নিজের ভুল চুরিটা স্বীকারটা করুক না, একে দায়ী করে কোনো লাভ হবে না। বামপন্থীকে মানুষকে দায়ী করেছে, এত যদি হতো তাহলে 34 বছর বামপন্থী এখন জেলে থাকতো না। কারো চুরির দোষে এখনো ধরতে পারেনি, আর ওদের নেতা মন্ত্রী থেকে সব জেলখানায় পড়ে আছে চোর বলে। একটা বাচ্চা ছেলে খ্যাপা বলেও তাদেরকে চোর বলে সম্মান করছে। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আগের দিন প্রেস মিটে মুখ্যমন্ত্রী বলেছিলেন নোবেল দেওয়া উচিত বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। আজ আবারও আইনজীবী বিকাশবাবুকে নিয়ে বলেন পলিটিক্যালি আইসোলেটেড করে দেওয়া উচিত বাম নেতাকে। কি বললেন বন্যা? উনি যে বলছে সমস্ত মনে হচ্ছে বিকাশ রঞ্জনই করেছে। উনি 2016 সাল থেকে চাকরি দিচ্ছে, যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই দোষটা তো দেখছে না। যে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, ভালোটাও আছে মন্দটাও আছে, তাহলে আপনি বাজবেন না কেন? আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। চাকরিহারা যোগ্য প্রার্থীদের স্কুলে বিনা বেতনে শ্রম বা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে বলেছেন মমতা। মমতার এই মন্তব্যে কি বললেন বন্যা টুডু? মমতা এর আগেও বলেছিল, বেকার ছেলেরা যখন চাকরির জন্য ধর্নায় বসছে তখন মাকে বলেছিল তুমি ফুচকা, মাকে বলো একটা কটোরায় চা বিক্রি করতে, চা করে দিতে, আপনি স্টেশনের ধারে বসতে ফুচকা বিক্রি করতে, পকোড়া বিক্রি করতে। এখন 26,000 নিয়োগ বন্ধ করে চাকরিদের খেয়ে নিয়ে এখন বলছে যে আপনারা বিনা পয়সায় এখন স্কুল যান, সার্ভিসটা শুরু করুন। এটা হতে পারে? এটা হতে পারে? ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন, এটা মাথায় রাখবেন। চাকরিহারাদের কি বার্তা দিচ্ছেন বন্যা? আমার বার্তা মানে তো আর নিজস্ব নয়, কারণ আমাদের বামপন্থী মনে করে যেটা যারা সঠিক, যারা প্রাপ্য যাওয়া যে চাকরি তারা পাক, আসুক। সেই জায়গায় মুখ্যমন্ত্রী তো কিছুই করবে না। আমাদের আশা আছে যে সঠিক পদ্ধতি, যেটা সঠিক আলোচনার মাধ্যমে যদি আসে সেটাই হবে।